নমস্কার। আজ কবিতা পড়া নয়, আজ হয়তো গল্প কিংবা নয় সেরকমও কোনো বিষয় নয়। আজ বাজে কথা বা অনিবার্য বাজে কথা এরকমও কিছু নয়। আজ একটি অন্য বিষয়। আমাদের বন্ধু স্বজন, আমাদের থেকে সিনিয়র বিকাশ সরকার, তিনি একাধারে চিত্রকর, ফটোগ্রাফার, প্রাবন্ধিক, কবি, গল্পকার। প্রাবন্ধিক হিসাবে তিনি সমধিক প্রসিদ্ধ, তবে আমরা তাকে যতদিন আগে থেকে আমরা তাকে চিনি বা তার সঙ্গে আমাদের আত্মিক যোগাযোগ শুরু হয়, সেই দিন থেকে আমরা তার ছবির সঙ্গে বিশেষভাবে পরিচিত। তার ছবির, শুধু তার ছবি কেন, কোনো ছবির উপরেই, কোনো চিত্রশিল্পীর উপরেই, কোনো বিখ্যাত পেন্টিংয়ের উপরেই বা এবং ইত্যাদি যে সমস্ত শিল্পকর্ম, সেসবগুলোর উপরেই বলার মতো কোনো অধিকার বা যোগ্যতা আমার নেই। তাই বিকাশ সরকার কেমন ছবি আঁকেন সেটা বলা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়। বিকাশ সরকার বিভিন্ন পত্রপত্রিকায় প্রচ্ছদের কাজ করে থাকেন। তাছাড়া আর্টের যে ওয়ার্কশপগুলি হয় সেগুলোতে তিনি অংশগ্রহণ করে থাকেন এবং নবাগতদের কাছে প্রেরণাস্বরূপ, উৎসাহস্বরূপ তাকে দেখা যায়। নিজের খেয়ালে তিনি আঁকেন, তিনি নিজের খেয়ালে কবিতা লেখেন, নিজের খেয়ালে গল্প লেখেন, তেমনি নিজের খেয়ালে তিনি ছবি আঁকেন। এই যে নিজের খেয়ালে কথাটি বললাম, এটি আমার মুখের কথা, কারণ তার এই নিজের খেয়ালটির ব্যাকরণসম্মত ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা আমার নেই, আগেই বলেছি। তাই আমি নিজের খেয়ালে কথাটি বললাম আমার অযোগ্যতাকে ঢাকা দেওয়ার জন্যে। তার ছবি সম্পর্কে কিছু একটা মুখশুদ্ধি করবার যে প্রয়োজন, সেই প্রয়োজনটুকু পূরণ করার জন্য আমি বললাম যে তিনি নিজের খেয়ালে ছবি আঁকেন, নিজের খেয়ালে কবিতা লেখেন, নিজের খেয়ালে গল্প লেখেন। কিন্তু প্রবন্ধর বেলায় আমি তেমনটা বলতে পারবো না, কারণ প্রাবন্ধিক হিসাবে তিনি একটি ব্যতিক্রমী লোক। তার প্রবন্ধের বিষয় লেখালেখি এবং তার সেই প্রবন্ধের বিস্তার ও বিস্তৃতি যতদূর আমি জানি বেশ ব্যতিক্রমী। সেখানে বিকাশ সরকার অনেকটাই বিকশিত এবং সেখানে তাঁর একটা সুচিন্তিত ভাবনা চিন্তাও সবসময়ই কাজ করে বলে আমি জানি। কিন্তু যখন থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়, তাঁর শরৎপল্লীর 6 নম্বর স্ট্রিটের বাড়িতে যখন থেকে আসা যাওয়া, তখন থেকে তাঁর ছবি
এবং বিভিন্ন পেপার কাটিং, বিভিন্ন তথ্য সংগ্রহ, এইসব তাঁর যে নেশা এবং এর প্রতি তাঁর যে নিষ্ঠা, এর জন্য তাঁর যে সময় এবং শ্রমের ব্যয়, এমনকি এর জন্য তাঁর যে কষ্টার্জিত অর্থ, তারও পর্যন্ত ব্যয়, সেটা আমরা বহুদিন ধরে দেখে আসছি এবং সেটা একটা উল্লেখযোগ্যতার দাবি রাখে। তো আমার সামনে দেখছেন একটি ক্যালেন্ডার রাখা আছে, একটি ক্যালেন্ডার। এটি আমি যতটা পরিষ্কারভাবে সম্ভব দেওয়া যায় সেভাবে দিয়ে দেব। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি প্রচ্ছদ দেখেছেন, কিন্তু আলোর পাখি পত্রিকা, যে পত্রিকাটি 50 বছর পূরণ করেছে, সেই পত্রিকাটিতে বিকাশ সরকারের যে প্রচ্ছদগুলি আঁকা হয়েছিল, সেই প্রচ্ছদগুলি নিয়ে একটি ক্যালেন্ডার বানানো হয়েছিল 2024-এ। এখন 2024 পেরিয়ে গেল, 2024 বছরটি পেরিয়ে গেল, সেই বছরের ক্যালেন্ডারটি পেরিয়ে গেল, কিন্তু সেই ক্যালেন্ডারের মধ্যে তিনি তার যে ছবিগুলি যা সংরক্ষিত হয়েছিল এখানে, সেগুলো তো চিরকালের থেকে যাওয়ার জিনিস। এখন আমরা তো খুব গৃহস্থ লোক, এবং আমাদের মূল্য নির্ণয়ের পদ্ধতি আলাদা। সেই পদ্ধতির সঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান বাজনা, এইসবের যে মূল্য নির্ণয়ের পদ্ধতি, তা এক পথে হাঁটে না। প্রাতিষ্ঠানিক কাজ যেগুলো, সেগুলো হয়তো কিছুটা হাঁটে। যেমন যারা স্বীকৃত সঙ্গীত শিল্পী, তারা তাদের গানের বিনিময়ে অর্থ উপার্জন করেন। যে কোনো জায়গায় তাদেরকে আমন্ত্রণ জানানো হলে তাদেরকে যথাযোগ্য আর্থিক সম্মান দিতে হয়, নচেত তাদেরকে পাওয়া যায় না। কিন্তু যারা সেভাবে যারা প্রাতিষ্ঠানিক নন, বা এই শিল্প সাহিত্য চর্চাকে যারা বাণিজ্যিকভাবে নেননি, কারুর কাছে কোনো দায়বদ্ধতা নেই জবাব দেওয়ার, তাঁদের এই কাজগুলিকে অর্থমূল্যে বিচার বিবেচনা করা হয় না। আর যেহেতু অর্থমূল্যে বিচার বিবেচনা করা হয় না, তাই আমাদের মূল্য নির্ণয়ের পদ্ধতিতে এগুলো যথাযথ মূল্য আমরা দিই না। তো যাই হোক, এই 2024 সালে এই ক্যালেন্ডারটি তিনি করেছিলেন। আমি একটির পর একটি পাতা উল্টে এক একটি ছবি আপনাদের সামনে দেখাবো। সেই ছবিগুলোকে আমি একটা ভিডিওর মধ্যে সংরক্ষণ করে রাখতে চাইছি। পরে যদি শিল্পী এই ছবিগুলি সম্পর্কে তার নিজস্ব কোনো বক্তব্য রাখতে চান, তাহলে তিনি তার বক্তব্য রাখবেন। আমি এখন আপাতত একটি একটি করে ছবি এখানে তুলে তুলে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে খুব একটা ভালো করে স্পষ্ট করে হয়তো দেখা যাবে না। এই ছবিগুলোকে আমি পৃথকভাবে আরও স্পষ্ট করে দেখাবার চেষ্টা করব। বিকাশ সরকারের আঁকা ছবি। তিনি প্রথম জীবনে বহুদিন পর্যন্ত তিনি লেখালেখি করার সময় বিকাশ এস জয়নাবাদ এই নাম দিয়ে তিনি লিখতেন। সম্প্রতি তাকে শুধু বিকাশ সরকার হিসাবেই আমরা পাচ্ছি। এই ছবিগুলি আমি এই ভিডিওর মধ্যে সংরক্ষণ করতে চাইছি। প্রত্যেকটা ছবিকে আমি আলাদা আলাদা করে দেখাবো। এই যেভাবে আমি এগুলোকে দেখাচ্ছি, এভাবে আপনাদের কাছে যারা ছবির বোদ্ধা, যারা রসিক, তারা হয়তো এখান থেকে ঠিক ঠিক করে দেখতে পাবেন না। তাই আমি ছবিগুলোকে আলাদা আলাদা করে আবার ডিসপ্লে করব। এবং
শিল্পীর কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যদি এই প্রত্যেকটি ছবির আঁকার পেছনের গল্প, ছবিগুলির ভেতর দিয়ে তিনি যদি কিছু বলতে চেয়ে থাকেন, সে বক্তব্য এসব যদি তিনি বলেন, যদি তিনি প্রয়োজন উপলব্ধি করেন, যারা এগুলোকে দেখবেন তাদের যদি কোনো কাজে লাগে, তাদের যদি কোনো উপকারে লাগে, যারা ছবি দেখতে শিখবে, কিভাবে তাদের ছবি দেখতে হয়, তারা যখন যদি মানে শিল্পীর কাছ থেকে সেই বিষয়ে কোনো পরামর্শ পান, তাহলে হয়তো তাদের সেটা সুবিধা হবে। তা সেই অনুরোধ আমার থাকবে শিল্পীর কাছে। আমি এই ছবিগুলোকে এর চেয়ে ভালোভাবে আমি এটাকে ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ আমি একা এবং আমার কাছে কোনো অধিকতর ভালো যান্ত্রিক সুবিধা নেই। তাই এইভাবে আমি দেখাচ্ছি। তারপরে এই প্রত্যেকটা ছবিকে আমি আলাদাভাবে ডিসপ্লে করব। তাতে আপনাদের হয়তো কিছুটা সুবিধা হতে পারে। বিকাশ সরকার, তিনি কবিতা লেখেন, গল্প লেখেন, ছবি আঁকেন, বিভিন্ন ব্যতিক্রমী বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ লেখেন, সাহিত্য সংস্কৃতি চর্চার বিষয়ে একটি দিলখোলা মানুষ এবং সামাজিক মানুষ হিসাবেও তিনি একজন ব্যতিক্রমী মানুষ। এই ক্যালেন্ডারটি এখানে দেখানো হলো। এরপর আমি এই ছবিগুলোকে একটি করে ডিসপ্লে করব। সেখানে কোন মাসের সঙ্গে কোন ছবিটি আছে সেটা বলার প্রয়োজনীয়তা হয়তো নাও থাকতে পারে। জানুয়ারি মাসের সঙ্গে এই ছবিটি আছে। জানুয়ারি মাস, আসলে মাসগুলো পিছন দিকে আছে। এটা খানিকটা কাজটা করায় কিছুটা অভিজ্ঞতাজনিত কারণে একটু ত্রুটি হয়েছে, এবং ছবিগুলোকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে না চাওয়ার জন্য ক্যালেন্ডারটা উল্টো দিকে আছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 12টি মাসের ছবি দিয়ে তার এই ক্যালেন্ডারটি তৈরি। এখানে আলোর পাখি পত্রিকার সম্পাদক এবং বিকাশ সরকার উভয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি এই ভিডিওটি করতে পারলাম। যেহেতু তারাই কাজটি আগে করেছিলেন বলে আজকে আমি এই ভিডিওটি করতে পারলাম। একটা অন্য বিষয়ে, আমি যে বিষয়ে ভিডিও করি তার থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা বিষয়ে আমি আজকে এই ভিডিওটা করতে পারলাম। আশা করি যারা আমার অন্য ভিডিওগুলো সম্পর্কে অতটা আকৃষ্ট হচ্ছেন না, অতটা আগ্রহ প্রকাশ করছেন না, তাঁদের কাছে
যারা আঁকাআঁকি সম্পর্কে, চিত্র জগৎ সম্পর্কে, শিল্পীদের সম্পর্কে যারা আগ্রহী, খুব কম হলেও চলবে, খুব বেশি আমরা হাইফাই কিছু বিষয় নিয়ে আমরা কথা বলছি না, কারণ সে ধরনের, আমি আগেই বলেছি, সে ধরনের অধিকার, যোগ্যতা কোনটাই আমার নেই। কিন্তু সব জিনিসেরই তো একটা শুরু বলে ব্যাপার থাকে। তা আমরা যদি জীবনের শেষ প্রান্তে এসে শুরু করতে চাই, অসুবিধে কী আছে? সেই শুরু করার জন্যে আমাকে যদি একটি নবাগত শিশুর সঙ্গে একই ক্লাসে আসতে হয়, তাতে আমার মানসিক কোনো দীনতা থাকবে বলে এখনো পর্যন্ত আমি মনে করি না। সুযোগ এলে আমি তা প্রমাণ করে দেখাতে পারবো। অবশ্যই কোনো প্রচারজনিত বিষয়ের সঙ্গে আমি জড়িত থাকি না এবং জড়িত থাকতে চাই না। বিকাশ সরকারের ছবিগুলি আপনারা দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন আশা করি। আমি অন্যান্য ভিডিওতে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার দাবি করিনি। আপনারা যারা নিজেরা স্বেচ্ছায় তা করেছেন, যারা নিজেরা স্বেচ্ছায় সাবস্ক্রাইবার হয়েছেন। আমি প্রথম দিকের দু একটি ভিডিওতে এগুলো বলেছিলাম, প্রথাসিদ্ধভাবে অন্য সব ইউটিউবাররা এরকম বলেন, সেটা দেখে আমি বলেছিলাম। পরবর্তীকালে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, এগুলো বলার কোনো অর্থ নেই। যদি কারো ভালো লেগে থাকে তাহলে তিনি নিজে থেকেই সেটা করবেন। এবং দেখতে পাচ্ছি, আমি এই ভিডিও করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে যাদের কাজ নিয়ে আমি কাজটা করছি তারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, আবার তাদের মধ্যে অনেকেই আছেন তাদের কাজ নিয়ে করছি বলে তারা আপ্লুত হচ্ছেন, ভালো লাগা ব্যক্ত করছেন, কিন্তু তারা সাবস্ক্রাইবার হননি। যে কোনো কারণেই হোক, হয়তো তারা পদ্ধতিটা জানেন না, যে কোনো কারণেই হোক হননি। তাই আমি কারোর কাছ চেয়ে এইসব বিষয়গুলি আলাদা করে চাই না। শুধু বিকাশ সরকারের ছবির ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মতামত দিন এবং এই ছবিগুলো বা এই ভিডিওটি অন্য বন্ধুদের কাছে শেয়ার করুন। নমস্কার।